বলছি লাইভটা কি শুনতে পাচ্ছেন? রাজেশ মোবাইল করো, লাইভ দেখাইতে না ও দেখাইতে গেলে আর ভালো না। হ্যাঁ হয়তো শোনা আছে। বলছি শোনা গেলে কাইন্ডলি কেউ একটা কমেন্ট করুন। বলছি লাইভটা শোনা গেলে কাইন্ডলি একটু কমেন্ট করুন। কিছু তো দিতে হবে না। হ্যাঁ আর কত দেখবো, মানে আর কত রঙ দেখবো। লাইভ আছে। বলছি লাইভটা শোনা দেখা তো যাচ্ছে, কিন্তু শোনা গেলে কাইন্ডলি একটা কেউ কমেন্ট করুন। আজকে সারাটা দিন কোড নম্বর 14-তে মানে বিচারক বিভাস পটনায়কের বেঞ্চে এই চললো আর কি, ডিএড ভার্সেস বিএড হোয়াট এভার। তো দারুণ আর্গুমেন্ট হয়েছে, পজিটিভ আর্গুমেন্ট হয়েছে। আমাদের তরফ থেকে যা যা রাখা উচিত, যা যা বলা উচিত সমস্তটাই জজ সাহেবের সামনে তুলে ধরা হয়েছে, এই হচ্ছে বিষয়। আর বিপক্ষ থেকে যত রকম বিলো দ্য বেল্ট যত রকম যা করা যায় সমস্তটাই করা হয়েছে, সেটা তাদের কাজ, তারা করবে। এবার আমাদের কাজ হচ্ছে সেটাকে ক্রস ফায়ার করা, সেটা আমরা করেছি, তো সেটার উত্তরটা আগামীকালও হবে। যাই হোক, তো আজকে এই যে মামলাতে আমরা ক্যান ফাইল করে ঢুকেছিলাম, সেই মামলার শুনানি আজকে শেষ হলো সিঙ্গেল বেঞ্চে। 23-25 ব্যাচ যারা বিএডের ট্রেনিং নিয়ে 2022-এ টেট পাস করেছিল, পরবর্তীকালে এসে ডিএলএড করছে, মানে 23-25 ব্যাচে এসে ডিএলএড করছে, যারা দাবি করছে যে আমরাও টেট পাস, টেটের সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি, আমরা পরে ডিএলএড করছি, আমাদেরকে এই রিক্রুটমেন্টে বসতে দেওয়া হোক, মানে পার্সুইংটাকে অ্যালাউ করা হোক 2022-এর মতো। তাদের হচ্ছে এটাই বক্তব্য। তো এই সাবমিশন তারা রেখেছিলেন। তার পাল্টা সাবমিশন আমাদের তরফ থেকে যা যা রাখা উচিত, যে সুপ্রিম কোর্টে যে যে জায়গায় রাজস্থান হাইকোর্ট থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় যেখানে যা আছে বিএডকে মানে বিনাশকারী যা আছে সবই দেওয়া হয়েছে। মাঝে মাঝে অনেক কিছু হয়তো ছিলও না, যাই হোক হিয়ারিং চলাকালীন নিয়ে এসেও দিয়েছি। যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন হয়তো পাবেন বা কিছু, সেটা জজ সাহেব নিয়েছে সাকসেসফুলি, এটাতেই মনটা একটু খুশি আছে যে সত্যি আমরা ক্ষুদ্র মস্তিষ্কে যা যা ভাবি সেগুলো তার মানে ঠিকঠাকই ভাবি। এটাও আজকে কিছুটা মানে নিজের প্রতি একটুকু, বা আমার সাথে রাজেশ আছে, রাজেশের প্রতিও আমাদের দুজনের একটুকু অহংকার বলুন বা গর্ব বলুন, এটা মনে হচ্ছে এটাই। আর যেটা হলো যে আজকে সারাটা দিন শুধু একটাই ম্যাটারে হিয়ারিং হলো কলকাতা হাইকোর্টে, এই ডিএলএড বিএড যে ব্যাপারটা, একটা পেন্ডিং ম্যাটার, জাজমেন্ট রিজার্ভড, যে কোনো দিন যে কোনো সময় আসবে, ওয়েবসাইটে আপলোড হবে, তখন আমরা পুরোপুরি ডিটেলস জানতে পারবো যে অ্যাকচুয়ালি জজ সাহেব কী বললেন বা কী দিলেন, এই হচ্ছে গল্প। তো আজকে হিয়ারিং চলাকালীন জজ সাহেব অনেক কিছু ক্রস কোয়েশ্চেন করছিলেন, যারা এখানে অ্যাপিলেন্ট মানে যারা মামলাকারী, তারা কিন্তু সঠিক সদুত্তর দিতে পারেনি, ঠিক আছে। এবার তার পরবর্তীকালে যখন বোর্ডের তরফ থেকে কথা ওঠে, বোর্ডের তরফ থেকেও তাদের বক্তব্য জানানো হয়। এখানে বোর্ডের তরফ থেকে সুবীর সান্যাল স্যার ছিলেন, উনি সাবমিশন রেখেছেন। আচ্ছা, আর আমাদের তরফ থেকে ছিলেন 3 জন আইনজীবী, গতদিন যে 3 জন ছিলেন সেই 3 জনই ছিলেন, কিন্তু দুটো সেশনেই ছিলেন, মানে টোটালটা মানে একদম 10:30 থেকে একদম 4:20 অবধি, কোর্ট 4টে অবধি চলে, তো সেখানে একদম 4:20 4:30 অবধি একটাই ম্যাটারে শুনানি হলো আজকে, মানে পরপর 2 দিন ধরে চললো। এবং আজকেও সারাটা দিন একটাই ম্যাটার, যে এই ব্যাপারটা নিয়ে জজ সাহেব মন দিয়ে শুনেছেন। আমরা পজিটিভ আশা রাখছি যে মানে জাজমেন্ট আমাদের পক্ষে আসবে, এবং এটা বিশ্বাস করি যে আমাদের পক্ষে আসবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস আমাদের হাইকোর্টে একটু আরও সতর্ক হওয়া উচিত, বা আমাদেরকে আরও বেশি মানে নিখুঁতভাবে প্ল্যান সাজাতে হবে, যেটা আজকে আমি মানে অবশ্যই সাজানো আছে বলে আজকে সেটা সাকসেসফুলি আমরা সেটা টোকা মেরেছি, কিন্তু এই জায়গাটা আমাদের আরও ভালোভাবে রাখতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে যে একই ম্যাটারে 5, 7, 10খানা মামলা করে দাও। একটা বিশেষ লবি আছে, নামটা আমি নিচ্ছি না, রাজনৈতিক দলের, তারা অ্যাকচুয়ালি চায়ও না যে নিয়োগ হোক, সোজা বাংলা কথা হচ্ছে এটা। তারা ইমোশনালি টিভিতে, ইউটিউব চ্যানেলে সব জায়গায় এসে বিভিন্ন ডায়লগ বাজে হেনাতানা করে। আজকে যেমন তারা বলেছে যে যতক্ষণ না 23-25 ব্যাচের এই ডিএলএড ম্যাটার না মিটবে ততক্ষণ নিয়োগে আপনি স্টে রাখুন, এটা তাদের পক্ষে আজকে দাবি ছিল।
মানে আমাদের যে নিয়োগটা গভর্নমেন্ট যেটা করতে চাইছে সেখানে তারা স্টে চেয়েছে জজ সাহেব সেটা এন্টারটেন করেনি, সেটা আলাদা বিষয়, বাট এটা তাদের পক্ষে আজকে রাখা হয়েছে। আচ্ছা, তাদের তরফ থেকে মানে অন্য আইনজীবীর মামলার রিট আজকে আমাদের বিপক্ষে যে আইনজীবী ছিলেন তারাও আজকে ইউজ করছিলেন। তো যারা হয়তো এইসব ব্যাপারগুলো অত বোঝেন না, যার সাথে হিয়ারিং হচ্ছে ইংরেজিতে কিছু বলছে এরকম মনে হচ্ছে, আর যারা বোঝেন তারা তো সবই বুঝতে পারছেন যে মামলা করা হয়েছে তার পরবর্তীকালে অন্য মামলা শুভ্রাংশু পাঠক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলারও রেফারেন্স বা সেখানকার সাবমিশন কপিও আজকে এখানে দিয়ে কোর্টকে মিসলিড করার চেষ্টা হয়েছিল, তো যেটা সাকসেসফুলি মানে কিছু করতে পারেনি, এই হচ্ছে বিষয়। আর টিফিন টাইমের আগে মানে মাঝের যে ব্রেক হয়, ব্রেকের আগে হ্যাঁ অ্যাডভোকেট ফিরদৌস শামীম থেকে আরম্ভ করে সুদীপ্ত দাশগুপ্ত থেকে আরম্ভ করে অনেকেই এই রিগার্ডিংই আরও মামলা করে রেখেছে। তারা চাইছিল বিষয়টাকে আরও জটিলতা করে সমস্ত বিষয়কে একসাথে শোনা হোক, আর আমাদের তরফে বক্তব্য হচ্ছে একটা ম্যাটার একবার ওয়ান টাইম শোনা হোক, যেটা সাকসেসফুলি আমাদের আইনজীবী যারা ছিলেন তারা সেটা কাউন্টারও করেন এবং জজ সাহেব আমাদের পক্ষে দেন, সেটাকে মার্চ করেননি এবং সেই জন্য আজকে সারাটা দিন একটা বিষয় শুনে উনি জাজমেন্ট রিজার্ভ করলেন, এই হচ্ছে বিষয়। আর আবার আগামীকাল এই রিগার্ডিং ওই যে বললাম 7খানা মামলা, তো হয় না মানে 7 রকমভাবে সাজিয়ে আমাদেরকে বিদ্ধ কাঁটাবিদ্ধ হোয়াট এভার সোকল সেগুলো করার চেষ্টা হবে, তো সেখানেও আমাদের প্রোটেকশন থাকবে, মানে সেখানেও আমরা আইনজীবী দিচ্ছি এবং সেটার জন্য আজকে তড়িঘড়ি সেই মামলাতেও আমরা ক্যান ফাইল করে ঢুকলাম। মানে ক্যান ফাইল করে ঢুকলাম বলতে যদি প্রয়োজন পড়ে বলে, মানে যদি বিপক্ষ এরকম কিছু আচরণ করে, এটা সামহাও কালকে এরকম মনে হচ্ছিল, তো শুভম সেটার মেন ক্যান পিটিশনার আছে, কালকে এসেছিল, ওর কাছে সব কিছু সাইন ফাইন কমপ্লিট ছিল, আজকে আমি নিজে মানে আমার নিজের ডকুমেন্টসে ওটা অ্যাফার্ম করলাম, মানে আগামীকাল যাতে কোনো রকম বদমাইশি আমাদের বিরুদ্ধে না হয়। তবে অবশ্যই আগামীকাল আমরা কোনো সিনিয়র আইনজীবী আর রাখবো না, আমরা রাখবো মানে তার মানে এক প্রথম যে সেটা নয়, কিন্তু তুলনামূলক আজকে যে 3জন ছিলেন 3জনের মধ্যে মূল যে সিনিয়র আইনজীবী ছিলেন সেটা হচ্ছে চতুর্বেদী পীযূষ চতুর্বেদী স্যার, তো ওনাকে আমরা আগামীকাল রাখছি না, আগামীকাল আমরা মাত্র 2জন আইনজীবী রাখবো, একটা হচ্ছে চিত্তপ্রিয় স্যার আর একটা হচ্ছে সোমেশ ঘোষ স্যার, এই হচ্ছে আগামীকাল আমাদের যারা থাকবে আমাদের হয়ে, এবং এটা একটা অন্য মামলা কিন্তু এই রিগার্ডিং মানে কি, মানে এই ধরনের কিছু কিছু পলিটিক্স করা হচ্ছে বা একটা অন্য মামলা সাজানো হয়েছে যেখানে মিক্স আপ করা হচ্ছে। মিক্স আপ মানে কি, মানে দেখুন 14 টেট পাস আপনি পরবর্তীকালে ডিএলএড করলে কিন্তু ভ্যালিড, এটা আমরা সবাই জানি, তাহলে কিছু ক্যান্ডিডেট ওই রকম রেখেছে, কিছু ক্যান্ডিডেট এই যে 22 টেট পাস মানে বিএড, যেটাকে আজকে আমরা ভালো রকম ধুয়ে মুছে সাফ করে দিলাম, তো যেটা জাজমেন্ট রিজার্ভ হয়ে গেল, এবার সেই রকম কিছু ক্যান্ডিডেট রাখা হয়েছে এবং কিছু ক্যান্ডিডেট 23 টেট পাস, আই রিপিট 23 টেট পাস 23-25 সেশন, মানে 3টাকে মিক্স আপ করে ওই 14 টেটটাকে ফাইনাল মেন পিটিশনে রেখে এটা জজ সাহেবের কাছে কালকে উঠবে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা সেখানেও ক্যান ফাইল করে মানে ওই যে বললাম শুভম ওটার মেন পিটিশনার আছে, মানে ক্যানে উঠলে পাবেন, রাজু হেন্স অ্যান্ড আদার্স এরকম কিছু একটা মামলা আছে, তো এই হচ্ছে বিষয়। যারা আজকে এসে পুরো বিষয়টাকে জটিলতা মানে সবগুলো একসাথে শোনা হোক এরকম করতে চাইছিল, যেটা সাকসেসফুলি আমরা অপোজ করে উড়িয়ে দিয়েছি, তো আগামীকাল এই যে খোঁচাটা আজকে আমাদেরকে দিয়েছে, আগামীকাল আমরা একটু ভালো করে খোঁচাটা দিয়ে দেবো, অসুবিধা কিছু নাই, ওরা কাউন্টার করবে, উত্তর দেবে, তারা তাদের মতো সাজাবে, বোঝাক, অসুবিধা কিছু নাই, তো আমরা জিতবো, মানে আশাবাদী নয়, মানে 100% শিওর। তবে হ্যাঁ কয়েকটা কথা বলার আছে, মামলার রায় যাই হোক এটা 15 দিনের মধ্যে ডিভিশনে যাচ্ছে, কেন বলুন তো, কারণ 9 তারিখে হচ্ছে আমাদের ফাইনাল মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, তাহলে 9 তারিখের আগে অর্থাৎ 8 তারিখের মধ্যে আশা করা যায় কি 9 তারিখের মধ্যেই কি 7 তারিখের মধ্যে আশা করা যায় যে এটা জাজমেন্ট একটা চলে আসবে, ওয়েবসাইটে আমরা দেখতে পেয়ে যাবো। এবার সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু রিক্রুটমেন্টটাকে স্টে করা বা হ্যাঁ না এইসব বদমাশি করার জন্য যে ইমিডিয়েট অর্ডার মানে সেই আর্জেন্ট মোশনে মামলা উঠে যায়, মাইলট ইয়েটাকে রিক্রুটমেন্টকে পজ করুন, মানে স্থগিতাদেশ দিন, নাহলে কিছু করতে পারবে না, আমার পিটিশনাররা ইমোশনাল যে কথাবার্তা জজ সাহেবের কাছে বলবে এটাও আমরা জানি। তো 15 দিনের মধ্যে এন্টায়ার 22 স্টেটকে বলছি যে ভাই নিজে যারা ফান্ড দিয়েছো খুব ভালো কথা, তোমরা ফান্ড দিয়েছো বলে উকিল দিতে পারা গেছে এবং আমরা আমাদের মতো আর্গুমেন্ট রাখতে পেরেছি, এটা হচ্ছে গল্প। এরপরেতে যারা ফান্ড দেননি তাদেরকেও বলুন ফান্ড দেওয়ার জন্য, এই যে শিল্পীদের অ্যাকাউন্ট আছে আর ওদিকে মিনালদার অ্যাকাউন্ট আছে, ওগুলোতে ফান্ড দিন, কি খরচা হচ্ছে না হচ্ছে সেগুলো জানতে পেরে যাবেন, অসুবিধা কিছু নাই। এই যেমন নতুন যেহেতু একটা ক্যান ফাইল হলো তার জন্য 35,000 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, এবং আজকে ওই যে বললাম 37,500 টাকা হচ্ছে তার ফিস, এবং যেহেতু 2টো সেশন ছিল তার জন্য মানে ডবল চার্জ করছিলেন, তো খুলেই বলি যে ভাই পয়সাপাতি নাই, অত টাকা আমরা দিতেও পারবো না, 2টো সেশন থাকুন কি 4টে সেশন থাকুন, ও আমাদের পক্ষে অত বোঝার দরকার নাই, কিছু সামান্য এক্সট্রা দেবো, এই হচ্ছে ব্যাপার। এখনো পেমেন্ট করিনি, এবার গিয়ে পেমেন্ট করবো,
তো পেমেন্ট তো ওই ডবল মানে 37.5 প্লাস 37.5 এটা দেওয়া আমাদের ওকে পসিবল না, দেবো না, এটুকু কনফার্ম। তাতে যা হবে দেখা যাবে, কারণ ফান্ডের যা হাল কালকে যারা টেলিগ্রাম মিটিংয়ে ছিলেন তারা আশা করি সবই জানেন, লোকানোর কিছু নাই। তো এইরকম হচ্ছে সিচুয়েশন। এবার যারা ফান্ড দেননি তারা এগিয়ে আসুন, নিজের স্বার্থের জন্য এগিয়ে আসুন। আর হ্যাঁ, এটা ঘটনা যে এই বিএড ভার্সেস ডিএলএড, এই যে মানে 22-এর যেটা বিএড টেট পাস, এটা একটা ঐতিহাসিক হিয়ারিং হলো আজকে হাইকোর্টেতে। এবং গত 2-3 দিন ধরে বা 4 দিন ধরে যেটা চললো এই যে হিয়ারিংগুলো, আজকে কালকে নিয়ে আজকে নিয়ে 5 দিন হচ্ছে মোট। তো তার মধ্যে 2 দিন তো আমি নিজেই কোর্টে প্রেজেন্ট ছিলাম, মানে সত্যি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি নিজে কোর্টরুমের থেকে হতে পারলাম, এর জন্য খুশি। এবং এমন কিছু জাজমেন্ট যেটা রাজেশ প্রডিউস করে, ঠিক আছে, তো সেই জাজমেন্ট সেই মুহূর্তে প্রিন্ট আউট করে নিয়েছে আমি দিই, যেটা জোসেফ অ্যালাউ মানে অ্যাকসেপ্ট করেছে, এটা হচ্ছে ঘটনা। তো আমরা ক্ষুদ্র মস্তিষ্কের সেই শিশু বিজ্ঞানী, সেই ফুটেজ একটু বেশি খাওয়া আজকে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, এই দেখুন হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্টের সামনে থেকে লাইভ করছি, কিন্তু মানে এর জন্য তাহলে এক্সট্রা কান্ডতে, ঠিক আছে, ভালো আর্গুমেন্ট হয়েছে না, আপনাদের তো ওইগুলোই দরকার। আমি কিন্তু কালকে এসেছিলাম, হ্যাঁ এই কিন্তু কালকে এসেছে কিন্তু লাইভে ছিল না, এই হচ্ছে বিষয়। এখন জোর করে বসিয়েছে, এই হচ্ছে গল্প, কারণ আপডেট দিতে হবে সেই জন্য লাইভটা করছি। আর আমাদের 22-এর টেট পাস সত্যি মানে মহান, আপনাদের মতো মহানুভবদের মানে আমরা ধন্য কৃতজ্ঞ। এটা হচ্ছে মনে হয় ফান্ড আছে না, এটা আপনারা বলেন আর কি, এই হচ্ছে বিষয়। যাই হোক, কালকে আইনজীবী থাকবে, কিন্তু আজকে আমি আর থাকবো না, আমি বাড়ি যাব। 2-3 দিন ধরে বাইরে পড়ে আছি, আর ভালো লাগছে না, শরীর টায়ার্ড। তবে যা গুটি সাজানো যা কিছু করার সেগুলো করে দেওয়া গেল আজকে। এটা জাজমেন্ট রিজার্ভ হলো, মানে ভালো কিছুই হবে, আশা রাখতে পারেন। তবে হ্যাঁ, সবাইকে বলছি ডিভিশনে আমাদের লড়াই দিতে হবে, এবং সেটা 15 দিনের মধ্যে ডিভিশনে যাবে, জাজমেন্ট যাই আসুক। তো সেটার জন্য সিনিয়র আইনজীবী বা যেমন যা ফান্ড উঠবে, যেমন যা রিকমেন্ডেশন হবে সেরকম পেয়ে যাবেন, এই হচ্ছে গল্প। তো প্রস্তুত হন টাকা নিয়ে, আর কি বলবো, এখানে তো উকিল মানে তো শুধু পয়সা বোঝে, আর তো কিছু বোঝে না, মায়া দয়া বলে তো কিছু নাই। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগলো আজকে, যে আজ থেকে 1 বছর আগে আমি আর শিল্পীদি, তারপর ঝাড়গ্রামের সবিতা, আকসার সবাই মিলে এখান থেকে লাইভ করেছিলাম ওই শিল্পীদির মামলার। তো সেই মামলাটা যে জাজমেন্ট, তখন আমাদের 25,000 রিট ফাইলে, পরে খরচা হয়েছিল 80,000, তারপরে হয়েছে 70,000। তাহলে এই মোট যে টাকাটা যে খরচা করেছিলাম, আজকে তার আমরা কিন্তু একটা ফল পেলাম। মানে তারা যেমন আমাদেরকে পেঁচাবে, আমাদেরকে তো ভালো করে জটিলতা করে পেঁচিয়ে তাদের বলটা তাদের কাউন্টেই মানে কোর্টেই তো কাউন্ট করে ফেলে দিতে হবে না। তো সেই জিনিসটা আজকে আমরা সাকসেসফুলি করতে পেরেছি, তো এটার জন্য ভালো লাগছে। বাকি তো আপনারা হিয়ারিং দেখেছেন, লাইভ স্ট্রিমিং হয়, এই তো গল্প। আর হ্যাঁ, কলকাতাতে ঠান্ডা কম, আমাদের মুর্শিদাবাদে চরম ঠান্ডা, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে গল্প। যারা যে যা কোচিং সেন্টারে যাচ্ছেন দয়া করে বিষয়টা বলুন। 11,500 মতো হয়তো বেঙ্গলি মিডিয়ামে শূন্যপদ, আমাদের কিন্তু সবারই চাকরি কিন্তু এইবার হবে না, বাস্তব হার্ড রিয়ালিটিটা এটা বুঝতে বা মানতে শিখুন। আমাদের বৃহৎ আন্দোলন দরকার। আর হ্যাঁ, এসএসসি নিয়েও অলরেডি চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সরি এসএসসি বলছি, ওই 32,000 চাকরি বাতিলের। আজকেই দেখছিলাম ওরা সব ক্যাভিয়েট ফাইল করছে যাতে এক পক্ষে কোনো রায় না হয়, এগুলো চোখে সামনেই দেখলাম, এই হচ্ছে গল্প। তো আর কিছু বলার নাই, বাকি তো আজকে মামলার আপডেট আপনারা হিয়ারিং দেখেছেন, আর যেটুকু বলার বললাম। রাজেশ কিছু বলবো তো বলো, চলো কি বলবো। আমার এসব লাইভে কোনো ইন্টারেস্ট নেই, আমি আসি যাই কাজ করি, আমার কাজ উঠলে হলো, আমাদের জাজমেন্ট চাই, জাজমেন্ট চাই। আমার যারা আমার সঙ্গে থাকে তারা জানে আমার শুধু এই ম্যাটারে ইন্টারেস্ট, ভাই আইন কানুনের ম্যাটারে। আর জাহান নামে যাক, এটা এই আমরা জানতে পারি অনেকদিন আগে থেকেই যে এই মামলাটা হতে চলেছে। তো অঙ্কুর আমাকে ফোন করে রাত্রিবেলায় বলে যে ক্যান করে ঢুকবো, এবং একদিনের মধ্যে ঢুকবো। হ্যাঁ, সেই দিনকার ঘটনা বলি, যে যখন দেখলাম যে ক্যান করে ঢুকবো, তো আমি রাজেশকে ফোন করি যে এই ম্যাটারে ক্যান করে ঢুকবো, এবং এই যে বান্ধবীগুলো হচ্ছে আমাদের সাথে, সেগুলো সব একটা একটা করে টোকা মেরে উড়াবো। তো এবং রাতারাতি সিদ্ধান্ত, এবং রাতারাতি আমরা ক্যান রেডি করি। এবার এমার্জেন্সি বেসিসে যখন করতে, তখন পয়সা অনেক বেশি খরচা হয়ে গেছিলো, কিন্তু খরচা হয়েছে এটার জন্য দুঃখ লাগছে না, কাজটা সাকসেসফুল হয়ে যায়, এইটার জন্য ভালো লাগছে। সত্যি কথা হচ্ছে এটাই। তো পরের দিনকেই ক্যান করে আমরা অ্যাপিয়ার হই, মানে তারপরের দিন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেও তুলে দুপুর 2টোর পরে, সেখানেও হয়নি কিছুই।
তারপরের দিন তো ওই যে 3 দিন ধরে বিভাস পটনায়ক স্যারের বেঞ্চে উঠলো, এই হচ্ছে বিষয়, আর কিছু বলার নাই। ওকে, সবাই ভালো থেকো, ফান্ড দিন, নিজের স্বার্থে ফান্ড দিন, যারা ওই কোচিং সেন্টারে বা যেখানে যার পরিচিত আছে সেখানে বলুন ফান্ড দেওয়ার জন্য, এটা ছাড়া আর কোনো রাস্তা নাই, এই হচ্ছে বিষয়। হ্যাঁ রাজেশ বলো। এই মামলা শুরু হয় হচ্ছে এই 2024-এ, তখন দিদির নামে, শিল্পীদের নামে মামলা হয়, আর অঙ্কুর সবাই মিলে করেছিল। তখন শুরু হয়েছিল জিনিসটা, একটা ইন্টারিম প্রোটেকশন ছিল, এটা আমরা কখনো কাউকে জানাইনি। সবাই জিজ্ঞেস করতো যে বিএড নিয়ে কি করছো, কি করছো, এ করছো না কেন, আমরা কখনোই বলিনি। আমাদের আমরা কি করেছি না করেছি কোর্টে ম্যাটার বলবো। আমাদের এই মামলায় অলরেডি ইন্টারিম অর্ডার ছিল একটা, যে বিএড দিয়ে যারা করেছে তারা কোনো ঢুকতে পারবে, মানে তারা বসতে পারবে না প্রাইমারিতে। তো আমরা জানতাম যত মামলাই হোক না কেন ঘুরে ফিরে ওই কানেক্টর ওইখানে নিয়ে যাবে। তো আজকে সেটাই হলো, যে 23-25 হোক, 21-23 হোক, কিংবা 22-24 হোক, মামলা নিয়ে এসে ওইখানেই গেল যে শিল্পী সেনের মামলায় ইন্টারিম অর্ডার আছে, বিএড সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড না। তো আমাদের সবসময় এটা ছিল যে আমরা যেটুকুখানি ছোট মাথায় যেটুকু বুঝেছি, যে এই মামলাটা হচ্ছে রেট্রোস্পেক্টিভটাই, আর প্রসপেক্টিভ কাদের জন্য, যারা চাকরি করছে তাদের জন্য। আমরা সেই হিসাবেই জোর দিয়েছি, সেই হিসাবেই মামলায় ব্রিফিং করেছি, আর বলেছি যারা চাকরি পাচ্ছে তাদের জন্য এটা সেফ, বাদ দিয়ে কারোর জন্য সেফ না। আজকে আমাদের অ্যাডভোকেট সেটাই রেখেছে, আগের দিন সেটা রেখেছিল, আজকে সিএবি করলো জাজমেন্ট, আশা করি পক্ষের রায় আসবে। মানে যতটুকু দেওয়া যায় আইনের দিক থেকে আমাদের মোটামুটি এটা নিয়ে আজকে থেকে পড়ে নিই, সেই 2-3 বছর ধরে পড়ে রয়েছি। এমন কোনো কোর্ট নেই, রাজস্থান হোক, পাঞ্জাব হোক, মধ্যপ্রদেশ হোক, ছত্তিশগড় হোক, সব মামলা আমাদের কাছে জাজমেন্ট আছে। মানে মুখস্থ বলতে গেলে, কিছু কিছু মামলা থাকে না খুব কাছের, এইগুলো মুখস্থ। এবার সেই জাজমেন্টগুলো দেওয়া হয়েছে আমাদের দিক থেকে, যা যা এই মোটামুটি আমি, অঙ্কুর, মানে আমরা দুই ভাই, আচ্ছা আরেকজনও আছে, আমাদের অস্বীকার করবো না তার কথা আছে, নাম বলছি না, বাদ দাও। তো এইগুলো জোগাড় করে রাখতাম যখন যেটা প্রয়োজন হতো। তো আমরা জানতাম শেষ পর্যন্ত এখানেই যাবে, সার্টিফিকেট মামলাতেই যাবে। তো আমরা সেখানেই নিয়ে গেছি 266 শিল্পীশিয়ান, ওটাও আমাদের মামলা। এই যে ক্যান করেছি 26947, এটা আশিকুর নাকি জানো? হ্যাঁ আশিকুর ক্যানন। এটা একটা ঘটনা বলি, এটা সম্পর্কে আপনাদের জেনে থাকা উচিত। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, যারা ডিএলএড কলেজ আছে না, তাদের মধ্যে যারা 23-25 সেশনের, তারা কি করছে, তাদের ক্যান্ডিডেট দেখে বলছে তোমরা সবাই বসতে পাবা। তার জন্য তো তারা তো অ্যাকচুয়ালি অ্যাডমিশনগুলো করিয়েছিল ওই টোপটা দেখিয়ে। এবার এখন যখন বসতে পারছে না, মানে সেশন শেষ হয়নি, তারা সঙ্গে সঙ্গে কী করছে, তারাই গ্রুপ বানিয়ে অর্গানাইজড করে একটা উকিলবাবু ধরিয়ে কেসটা করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু এই সময় ঘটেছে, মানে ডিএলএড কলেজদের থেকে গ্রুপ বানিয়ে মামলাটা ফাইল করানো। এবার গল্পটা হচ্ছে যে এইরকম মানে ঘটনাগুলো ঘটছে। তো যাক, যে ভালোভাবে একটা কাউন্টার করা গেল, এখন দেখা যাক জাজমেন্ট কি আসছে। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু কারোর বিপক্ষে না, আমরা কারোর বিপক্ষে, যে কোনো কোর্ট দ্বারা যে কোনো জিনিস বাতিল হয়েছে, তো বিএড বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, আমরা তার বিপক্ষে। আমরা চাই না কোনো অবৈধ টেট পাস আমাদের মধ্যে আসুক। তো আমরা মনে করেছি বিএড অবৈধ, মানে আমরা বলিনি, কোর্ট বলেছে, সেই জন্য আমরা এসেছি। মানে কোনো বিএড বন্ধু আমাদের শত্রু তা কিন্তু না, এটা তারাও আন্দোলন করে আমরা সাপোর্ট করব, তাদের ব্যানার প্রয়োজনে আমরা বানিয়ে দেব। বিগত দিনে সুপ্রিম কোর্ট আমাদের বলেছে প্রাইমারিতে শুধু ডিএলএড জন্য, তা আমরা কেন আমরা অধিকার ছাড়বো না, এদের আমাদের নিজেদের অধিকার ছাড়তে পারবো না। তোমরা এসএসসি নিউ রিক্রুটমেন্টের জন্য আবার বড় আন্দোলন করো, আমরা তোমাদের সাপোর্ট করব, কোনো অসুবিধা নাই। আমরা বলবো সবাই যাও, আমাদের যতটুকু ইয়ে আছে আমরা ততটুকু তোমাদের সাপোর্ট করব। কিন্তু তার মানে এই নয় যে তোমরা আসবা ঘুরপথে অবৈধ উপায়ে আমাদের খাবারগুলো খাবা, সেটা মেনে নেবো, তা মানবো না। এই বিএড মামলা 2024 ঢালু হয়েছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও যদি এই রেসপেক্টে কিছু হয় ভাই আমাদের ফেস করতে হবে, সোজা কথা। আর দেখো এমনিতেও কিছু মামলা এখনো আছে, এনআইএসরাও ফর্ম ফিল আপ করছে, ইন সার্ভিসরাও ফর্ম ফিল আপ করছে। আমাদের যেটুকু ধারণা এনআইএস হয়তো বোর্ড থেকে ওরে পরবর্তীকালে বাতিল করে দেবে, সেই জন্য আমরা এই মামলায় যাচ্ছি না। কিন্তু যদি কেউ মামলা করতে চায় বা করে থাকে তো ওয়েলকাম করুক, সমস্যা নেই, সাপোর্ট করি। আমরা কারোর বিপক্ষে নাই, আমাদের 22 স্টেটের পক্ষে যারা মামলা করবে, এখানে এই জায়গাটা কোনো গ্রুপবাজি নেই, কারণ এখন এই মুহূর্তে রিক্রুটমেন্ট শেষের জায়গায়। কিন্তু এটা আমরা মোটেই চাই না যে একই মামলায় সবাই মামলা করুক। আমরা এই বিএড কাজ দেখছি, আমরা এই ব্যাপারটা জানি, আমাদের এটা আমাদের আমরা করতে দেবো। তো কেউ যদি প্যারালি চায় যে তাদের এই মামলাটা তারা করবে, বের করে নেবে, ওয়েলকাম, বের করে নিক। মানে আমরা চাই যারা বৈধ টেট পাস প্লাস ডিলেট আছে 2 বছরের, তারাই চাকরি পাক। এক্ষেত্রে কেউ যদি এনআইএসকে বাদ দিতে পারে অন্য কোনো মামলার মাধ্যমে, আমরা মনে করেছি বোর্ড বাদ দিয়ে দেবে, কেউ যদি করে দেয় করুক, ওয়েলকাম। ইন সার্ভিস নিয়ে যদি আমাদের মনে হয় যে যার প্রয়োজন এক্ষুনি, তো যাবো। আবার ক্যাটাগরি বলছি, আমরা শুধুমাত্র বৈধ টেট পাস ডিএলএডদের পক্ষে, বাইরে যে কেউ, আমার যদি মনে হয় যে কোনো কোর্ট দ্বারা কেউ অবৈধ ঘোষিত হয়েছে, আমরা সেই মামলায় যাবো আর তাদের এলিমিনেট করবো। ব্যাস, ঠিক আছে, চলো উকিলকে ফিস দিয়ে আসি, বাই বাই। এ ধর ফোন বন্ধ করো।
বন্ধ করবো কোথেকে? আমার ব্যাগে। ও এই সেই হাইকোর্ট, দেখুন হাইকোর্ট, আর কি দেখবেন, চলেন। এই দিকটা হচ্ছে বিধানসভা, এইদিকে গেলে ওই দিকটা হচ্ছে বিধানসভা। এখানেও একটা গেট আছে যেখানে সে অনেক আগে আন্দোলন করেছিলাম। আর ইহা পে হাম দোনো হে জবি হো। চলো দেখাও, আজ একটা মজার জায়গা দেখাচ্ছি, দাঁড়াও। হাইকোর্টের একটু হোল্ড করে থাকুন। হাইকোর্টের একটা জায়গা আছে, সে জায়গাটা দেখাবো। जाके 2 हफ्ता में कर देगा। যারা কখনো আসেননি তাদের বলছি, এলে এই যে এটা হচ্ছে ই গেট, এখানেই আমাদেরকে লাইন দিয়ে ঢুকতে হয়। জাস্ট এটার জন্যই হোল্ড করাচ্ছিলাম। এটা হচ্ছে ই গেট, এই হচ্ছে বিষয়। এটাই বলার জন্য হোল্ড করিয়ে রেখেছিলাম। চলো যাই, বাই।